তো আমি এখন চলে এসেছি চটিওয়ালা রেস্টুরেন্টের সামনে। তো আমার দুই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা দুটো দোকান আছে। আমার এত ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। আপনারা বুঝতেই পারছেন পেছনে ভিউটা আমার রয়েছে। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন আবার চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কলকাতা থেকে তোমরা হরিদ্বারে আসবে কিভাবে, এখানে এসে কোথায় একদম অ্যাফোর্ডেবলভাবে থাকবে, আর তার সাথে তোমরা কিভাবে খুব কম পয়সায় এখানে সব মন্দিরগুলো ঘুরে দেখবে। আর তার সাথে আজকের এই ভিডিওটাই হতে চলেছে যে তোমরা হরিদ্বার থেকে ঋষিকেশ কীভাবে যাবে। তো আজকে আমি বেরিয়ে পড়বো ঋষিকেশের উদ্দেশ্যে। তো ঘড়িতে আমার এখন বাজে 10:22 কাছাকাছি। আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে হোটেলের বাইরে গিয়ে। কিভাবে কোথা থেকে যাবেন, কত টাকা কি খরচা পড়বে, সেটা আমি একটু পরেই আপনাদেরকে জানিয়ে দেবো। সো স্টে টিউন। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য বাজেট ফ্রেন্ডলি উপায়গুলির মধ্যে প্রথমেই পড়ে বাসের কথা। হরিদ্বার রেলওয়ে স্টেশনের ঠিক সামনে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকেই নিয়মিত ঋষিকেশের বাস পাওয়া যায়। প্রায় প্রতি 30 মিনিট অন্তর বাস ছাড়ে। বাস ভাড়া সাধারণত 80 টাকা থেকে 150 টাকার মধ্যেই হয়ে থাকে, আর যেতে সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। এরপর আছে ট্রেন। হরিদ্বার জাংশন থেকে ঋষিকেশ বা যোগনাগরী ঋষিকেশ পর্যন্ত সরাসরি ট্রেন পাওয়া যায়। ট্রেনের ভাড়া ক্লাস অনুযায়ী প্রায় 110 টাকা থেকে শুরু করে 900 টাকার মধ্যে। যাত্রা সময় একটু বেশি, প্রায় 1.5 ঘন্টা, কিন্তু যারা ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো অপশন। এরপরে আসি আমি যেভাবে যাচ্ছি, অর্থাৎ শেয়ার অটোতে। হরিদ্বার রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডের বাইরে সহজেই শেয়ার অটো পাওয়া যায়। শেয়ার অটোতে ভাড়া সাধারণত 40 টাকা থেকে 100 টাকা প্রতিজন নেয়, আর যদি পুরো অটো রিজার্ভ করতে চান তাহলে ভাড়া পড়বে প্রায় 400 থেকে 600 টাকার কাছাকাছি। সব মিলিয়ে কম বাজেট গেলে বাস বা শেয়ার অটো সব থেকে ভালো। প্রায় 30 থেকে 35 মিনিট পর আমরা গিয়ে পৌঁছালাম ঋষিকেশে। ঋষিকেশ এমন একটা জায়গা যেখানে পা রাখলেই সময় একটু ধীর হয়ে যায়। গঙ্গার শব্দ, পাহাড়ের হাওয়া আর চারপাশের আধ্যাত্মিক পরিবেশ। এই শহরটা নিজেই এক শান্ত গল্প বলে। এখানে অনেক প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির আছে, যেগুলোতে না গেলেও পুরো শহর জুড়ে একটা পবিত্র অনুভূতি পাওয়া যায়। এই দিনের আমাদের উদ্দেশ্য ছিল ঋষিকেশকে অনুভব করা, রামঝুলা আর জানকী ঝুলা ধরে হাঁটা, নিচে বয়ে যাওয়া গঙ্গার দিকে তাকিয়ে কিছুক্ষণ থেমে থাকা। এই ছোট মুহূর্তগুলোই ভ্রমণের আসল সৌন্দর্য। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা ত্রিবেণী ঘাটের সামনে, আর আমরা রয়েছি এখন ঋষিকেশে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা যাচ্ছে, এটাই যাচ্ছে ত্রিবেণী ঘাটের দিকে। আর এই মোড় থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন, যেখানে কিনা রামঝুলায় যাবে। অর্থাৎ আমরা যাব চটিওয়ালাতে। চটিওয়ালাতে দুপুরের আজকে লাঞ্চ করবো আমরা। সো দ্যাটস ওয়াই চটিওয়ালাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া নেবে পার পার্সন 20 টাকা করে। আপনাদেরকে রামঝুলার সামনে নামাবে। চাইলে আপনারা কিন্তু জানকী ঝুলাতেও নামতে পারেন, সেখান থেকে ঘুরে মন্দির দেখে নিয়ে তারপর রামঝুলার দিকে এগাতে পারে। আমরা প্রথম যাই, জানকী সেতু আছে যেটা পার করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে গঙ্গা আরতি জানকী পুল, আর সময় দেওয়া আছে 5:30 থেকে 6:30 প্রতিদিন। আর এই যে জায়গাটা থেকে নেমেছি আমরা, এখান থেকে কিন্তু হেঁটে বেরোনোর জন্য রাস্তা আছে, সুন্দর করে একদম গোছানো জায়গাটি। এত সুন্দর ভিউ, মানে জাস্ট বলার মতন না। উফ। তো এখন আমরা যাব নিচে এখান দিয়ে। আগে একটু উপরটা আপনাদেরকে এই ব্যাপার দেখিয়ে দিই। তো চাইলে কিন্তু আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে আপনারা রামঝুলাতে যেতে পারবেন, অথবা ওই যে ব্রিজ পার করেও কিন্তু রামঝুলাতে পৌঁছতে পারবেন। এখন যাই নিচে নামি। একেবারে আলাদাই লাগছে এখানে। এখান থেকে যে মানে পাহাড়টা নেমে আসছে, জাস্ট ইচ্ছে করছি কি সারাটা সময় যেন এখানেই থেকে যায়, এরকম একটা ফিল আসছে। আর এখানে কিন্তু রাফটিংয়ের ব্যবস্থা আছে, তার সাথে সাথে বাঞ্জি জাম্পিং রয়েছে,
আরও অন্যান্য আদার্স অ্যাক্টিভিটিও রয়েছে এখানে, আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু যে রাফটিংয়ের ব্যাপারটা আছে এটা পুরোপুরি ওইখান থেকে হয়, আর আদারওয়াইজ নয়তো সাইড থেকে হয়। এই হলো ব্যাপার। আর সত্যি এখান থেকে মানে একদম বলে না মেসমারাইজিং ভিউ, একদম সত্যি তাই। যাই একটু চেষ্টা করি ওই যে ওইখানটাতে যাওয়ার, ওই জায়গাটাতে গিয়ে আপনাদেরকে ভিউ দিচ্ছি। আর এখন তো শুকনো সময়, তো যাওয়া যেতে পারে, একটু দেখে শুনে যেতে হবে, বাট ট্রাই করি ওখানে। তো এই জায়গাটা দিয়ে আসলাম আমরা, আর এখানে উফ, এখানে কিন্তু খালি পায়ে আসতে হচ্ছে, কারণ নয়তো জুতো ভিজে যাবে। আর এই রকম ছোট জায়গা দিয়ে আমাকে যেতে হবে। আলাদাই একটা এক্সপিরিয়েন্স আছে এখানে। যাই, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে যাব, কারণ এখানে অনেক পাথর আছে যেগুলো বেশ নড়ছে। এই যে দেখতেই পেলেন আপনারা। আর জল প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল, দেখুন একবার। চলেই এসছি, পাথরগুলো কিন্তু সাবধান, ওকে। আর বাহ, অসম। এবার আস্তে ধীরে এগিয়ে যাই ওইদিকে। একেবারে দারুণ অভিজ্ঞতা, উফ, অসম, জাস্ট অসম। আচ্ছা, এখানে তো চলে আসলেন, কিন্তু এখানে ছাড়া আর কোথায় কোথায় ঘোরার জায়গা আছে? যেমন নীলকণ্ঠ মন্দির আছে, তার সাথে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, আরও অন্যান্য কিন্তু প্রচুর মন্দির আছে এখানে। আপনারা চাইলে সেখানে ঘুরতে পারেন। আমার হাতে সময় কম রয়েছে, তার জন্য আর কি আমি এই কয়েকটাই জায়গায় জাস্ট এসছি। এরকম যেরকম আমি পার করে তারপর যাব, যেরকম বলেছিলাম আপনাদেরকে, চটিওয়ালাতে, ওখানে লাঞ্চ করব। সত্যি এখানে আসার পর মানে মনের ভিতরে একটা আলাদাই শান্তি রয়েছে। আর এই জলের আওয়াজ, তার সাথে ওফ, বলার মতন না। আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্নানও করতে পারবেন, তবে সাবধান, পাথর কিন্তু বেশ স্লিপ রয়েছে। পাথরে আপনারা যখন পা দেবেন তো সাবধানে, কারণ এখানে যদি পড়ে যান একবার খুবই বাজে কিন্তু ব্যাপার হয়ে যাবে, ওকে। আর পাথরের জন্য পায়ে অনেকবার লাগতেও পারে, তো সেটাও সাবধান রাখবেন। বেশি জলের সামনে যাবেন না, স্লিপ খেলে কিন্তু একেবারে বলার মতন না, খুব লেগে যেতে পারে। আর ঠিক আছে, একটু ব্যথার সাথে একটু ভিউ না হয় হয়েই যায়, কিছু করার নেই, কিন্তু ভিউটা সত্যি দুর্দান্ত ভিউ। আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে যে এখানেই থাকি, জাস্ট এটাই হচ্ছে কথা। আমি একটু কিছুক্ষণ এখানে বসি, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। ওই পার থেকেও কিন্তু জল বেশ কাছেই আছে, এই পার থেকে কিন্তু জল দূরে রয়েছে, এই হলো একটা ব্যাপার। এই হলো জানকী ঝুলা, আর মাঝখান থেকে যেতে হয়, দুপাশে গাড়ির যাতায়াতের রাস্তা রয়েছে। এই জানকী ঝুলা না রাত্রেবেলাতে না অবিশ্বাস্য সুন্দর লাগে, মানে বলার মতো না, এত সুন্দর লাগে যখন রাত্রেবেলা লাইট জ্বলে ওঠে। আর এই ওয়্যারগুলো রয়েছে সেখান থেকে লাইট লাগানো রয়েছে, তার সাথে এগুলো টানা, তার সাথে কিন্তু লাইটও লাগানো রয়েছে, দ্যাটস ওয়াই আলাদাই একটা সুন্দর লাগে। তো এইখানেই হলো আর কি জানকী ঝুলা শেষ, আর বেরিয়েই বাঁদিকে আপনাদের রাস্তা পড়বে চটিওয়ালার উদ্দেশ্য, আর এদিক থেকে আমরা যাব। আর
আর এই পাশে আসার পরেও একটা আলাদাই এক্সপিরিয়েন্স রয়েছে। এখান থেকেও খুব সুন্দর ভিউ রয়েছে, একেবারে মেসমারাইজিং ভিউ, খুব সুন্দর। আশা করি রাত্রিবেলাতে আরও বেশি সুন্দর লাগবে এই জায়গাটাতে। আমি মিস করবো রাত্রের সময়টা এখানে, কারণ আমাদেরকে বেরিয়ে যেতে হবে, সময় হাতে খুবই লিমিটেড। আর অবশ্যই ঋষিকেশে হলে 1-2 দিন অবশ্যই স্টে করাটা দরকার আমি মনে করি। আচ্ছা, তো জানকীঝুলা থেকে ছোটিবেলার দূরত্ব অথবা রামঝুলা কিন্তু একদম কাছে, রামঝুলা থেকে 100 মিটারের মতন পড়ে, আর জানকীঝুলা থেকে মোটামুটি 600 মিটারের মতো পড়ে আর কি। 600 মিটার না, আরও কমই পড়ে, এরকম হচ্ছে একটা ব্যাপার। আর তার সাথে এখানে কিন্তু পাশে ছোটোখাটো দোকান রয়েছে, মার্কেট রয়েছে, আপনারা চাইলে কেনাকাটি করতে পারবেন। খাওয়ারও দোকান আছে এখানে অনেক কিছু, তো সেখান থেকেও কিছু ট্রাই করতে পারবেন আপনারা। তো আমি এখন চলে এসেছি চটিওয়ালা রেস্টুরেন্টের সামনে। দু সাইডে দেখতে পাচ্ছেন দুখানে শপ রয়েছে। তো কথা হচ্ছে যে এখান থেকে ভালো কোনটা আর আসল কোনটা। তো সবাই বলে যে ভালো হচ্ছে আমার লেফট সাইডে যেটা সেটা, ওকে, অ্যান্ড অথেন্টিকও এটা, মানে রিয়েল এটা রয়েছে। তো এটাতেই যাই, সবাই যখন সাজেস্ট করেছে তো এটাতেই যাই, এটা থেকে ট্রাই করি আমি কীরকম খাবার আছে। তো এখন ভেতরে প্রবেশ করবো, আর বাইরে থেকে কিছু ব্যাপার এরকম রয়েছে, দুটোতেই বাইরে দেখতে পারবেন আপনি এরকম বসে রয়েছে। এখানে তো ঘুমিয়ে পড়েছে, না জেগে আছে, ওকে। তো এই হলো কিছু ব্যাপার ভেতরে। আসো একটা সাইডে গিয়ে বসি। তো আমি এখান থেকে চুজ করে নিই, চুজ করে তারপর যা আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখা যাক কী খাওয়া যায়। আর দাদুকেও জিজ্ঞেস করি তার সাথে যে দাদু কি ট্রাই করবে, দেখি। এখন আমরা অর্ডার এখান থেকে নিয়েছি, মানে আমরা পছন্দ করেছি কি খাবো। তো এই হলো সেটা, এই হলো চটিওয়ালা হেরিটেজ থালি, যেটা 799 পড়ছে, ওকে। এখানে এতগুলো জিনিস থাকবে এইগুলো, তার সাথে আরও আলাদা অনেক থালি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এটাই বুক করছি, আর দেখা যাক বাকি আসুক কী হয়। আর এটাতে যা কোয়ান্টিটি আছে দুজন আরামসে খেয়ে নিতে পারবে, ব্যাপারটা হচ্ছে তাই আমি নিয়ে নিলাম। এই হলো কিছু ব্যাপার চলে এসছে আমাদের। সত্যি খাবার অসাধারণ সুন্দর, আমার দারুণ লেগেছে। তো আমাদের এখানে এটা হচ্ছে লস্যি, এটা হচ্ছে আনারস লস্যি। তো দেখতে পাচ্ছেন এখানে পিস করে রয়েছে, জাস্ট দারুণ খেতে এটা। তার সাথে রয়েছে পালং পনির রয়েছে, রাজমা রয়েছে, ছোলে রয়েছে, ফ্রি রাইস রয়েছে, আর এটা একটা রয়েছে যেটা আমি জানি না কি এটা, বাট এটাও খুব সুন্দর। আর এখানে রয়েছে দই, এই হলো ব্যাপার, জাস্ট অসাম। আর হ্যাঁ, সাথে তো ছাঁচ রয়েছেই। তো এইমাত্র জাস্ট লাঞ্চ করে বেরোলাম, আর লাঞ্চ সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর। প্রথমে একটা দোকান করে তারপরের দোকানেতে করেছি। আমার এখানে রয়েছে রাম সেতু অর্থাৎ রামঝোলা, তো ওটা পার করেই এখানে একটা গলি পড়ে। প্রথম দোকানটা আমি সেকেন্ড দোকানটা খেয়েছি, আপনারা চাইলে সেকেন্ড দোকান দিয়ে ট্রাই করতে পারবেন। আর ওখানে আমি যেরকম মেনুতে দেখিয়েছি যে হেরিটেজ যে থালিটি আছে সেই থালিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন, খুবই সুন্দর। মানে এত সুন্দরভাবে যে তৈরি করা, প্রিপেয়ার করা, আর তার সাথে আমার সবথেকে বেশি ভালো লেগেছে না ওই আনারস লস্যিটা, অসাধারণ সুন্দর। আর একটা খাবার খুব খুব সুন্দর করে বানানো রয়েছে। তো এখন ঘড়িতে আমার বাজে 2:34, এখন আমরা চলে যাব আর কি ত্রিবেণী ঘাটের দিকে। ত্রিবেণী ঘাট থেকেই কিন্তু খুব ভালোভাবে আপনারা আর কি গঙ্গা আরতি যে আছে সেই গঙ্গা আরতি দেখতে পারবেন। চাইলে একটু সময় নিয়ে আপনারা এখানে বসে নিতে পারবেন।
তো ঘুরতে ঘুরতে এই ঘাটে আসলাম, এই ঘাটে বসলাম কিছুক্ষণ। সত্যি আলাদাই লাগছে, আমার এত ভালো লাগছে না, বলার মতো না, খুব সুন্দর লাগছে। আপনারা বুঝতেই পারছেন পেছনে ভিউটা আমার রয়েছে, আর আমার পেছনের দিকে যে ঝোলাটা রয়েছে সেটা হচ্ছে রামঝোলা, আর এই হলো জানকী ঝোলা। আর এখন তো পড়ন্ত বিকেল, দেখতেই পারছেন কত সুন্দর, মানে গোল্ডেন আওয়ার রয়েছে, আর তার সাথে জলটা ওফ খুব সুন্দর, নীল জল একেবারে। তো আমি এখন চলে যাবো ত্রিবেণীতে। ত্রিবেণীতে গিয়েই আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে আপনারা ভালোভাবে গঙ্গা আরতি দেখতে পারবেন, সেই জায়গাটা ওখানে গিয়ে একেবারে ক্লিয়ার করে দেবো। তো এখন যাই গিয়ে আমি ত্রিবেণীর দিকে, আর এখানে বেশিক্ষণ ওয়েট করব না, সময় হয়েই এসছে, আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই 5টা সাড়ে 5টার মধ্যে কিন্তু এখানে গঙ্গা আরতি চালু হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে আমরা ত্রিবেণীর দিকে পৌঁছাবো। তো আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে, আর এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ত্রিবেণী ঘাট, আর তার সাথে এখানে একটি বড় তোরণ রয়েছে, তোরণ পার করে ভেতরে প্রবেশ করছি আমরা। তো আমার পেছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু হয়ে থাকে গঙ্গা আরতি, যেটা কিনা সন্ধ্যা হলে আমি আপনাদেরকে দেখাবো। ভালো একটা জায়গা দেখে ভেতরে আমি বসে পড়বো, যেখান থেকে খুব ভালো মতন ভিউ আসে। আর এই হলো কিছুটা জায়গা। তো এইমাত্র এখানে কথাবার্তা বললাম, এইখানে ব্যাপারটা হচ্ছে এটাই, আপনারা চাইলে ভেতরে বসতে পারবেন, আর ভেতরে কিন্তু আপনারা আরতিও করতে পারবেন তার সাথে। তো তার জন্য আপনাদেরকে 500 টাকা পার পার্সন লাগবে। তো এখন আমরা ভেতরে ঢুকে যাব। আর যেটা বললাম, শুধু আরতি করার জন্য কিন্তু টাকা লাগে এখানে, যদি আপনি চাইছেন আরতি করতে তাহলে 500 টাকা লাগবে, এমনি ভেতরে আপনি আরামসে গিয়ে বসতে পারবেন। এখানে একটা খোলারও সময় আছে, সেই সময়ই একমাত্র খোলে। ওকে, আগে থেকে এসে আপনি চাইলে বসতে পারবেন না, খুলবে তারপর আপনি আরামসে এসে বসতে পারবেন। অনেক জায়গা আছে, প্রচুর জায়গা এখানে, আপনি আপনার সুইটেবল অনুযায়ী, সুইটেবল অ্যাঙ্গেল অনুযায়ী আপনারা বসতে পারেন। তো আমিও দেখি একটু নিচু করে বসবো, যাতে ভালোভাবে ভিউগুলো পাওয়া যায়। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमान महादेवाय नमः। এইমাত্র জাস্ট বেরালাম, আর সত্যি কথা বলতে গেলে অবিশ্বাস্য সুন্দর। আপনারা অতি অবশ্যই একবার এখানে আসতেই হবে, না আসলে তো মানে বলার মতো না, মানে এত সুন্দর একটা জিনিস মিস করে ফেলা। ও, আমার আসতে ইচ্ছে করছিল না, বেরাতে ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাকে বেরাতে হবে, আর বেরিয়ে গিয়ে সব রেডি করতে হবে কালকের জন্য। আবার কালকে আমরা দেহরাদূনের জন্য বেরিয়ে যাব। নেক্সট বার আমি আসলে তো অতি অবশ্যই নিচে নেমে ওখানে আরতি করব।
আর ওই জিনিসটা আপনারা একবার হলে ট্রাই করবেন, সত্যি খুব ভালো লাগবে। আর একটু সময় কাটিয়ে যাবেন এখানে, অবশ্যই খুব 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 ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এটা আমি হরিদ্বারের থেকে বেশি সুন্দর দেখেছি, খুবই মানে আমার কাছে আমি সত্যি স্যাটিসফাইড, খুবই স্যাটিসফাইড, এত ভালো লেগেছে। একেবারে ভিডিওটা এখানে এন্ড করবো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে গাইস বলো গাইস, আরে বলছো না এনজয় এভরি মোমেন্ট। আচ্ছা একদম একদম এনজয় এভরি মোমেন্ট। যা হবে কালকে আবার নতুন ব্লগে, ততক্ষণের জন্য আবার দেখা হবে। ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।